হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। শীতকালে একটু একটু ঝাল খাওয়া নাকি ভালো, কিন্তু অনেকেই ঝাল খেতে পারেন না। আজকের আমার রেসিপিটা একটু অন্যরকম। দেখতে এবং শুনতে যতটা ঝাল, ততটা কিন্তু আসলে এই জিনিসটা ঝাল নয়। আজকে আমি নিয়ে এসেছি বড় লঙ্কার আচার। চলুন আজকে রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করছি। প্রায় 250 গ্রাম মতো লঙ্কা আমি এখানে ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি। এই বড় লঙ্কাগুলো মোটামুটি 3 থেকে 4 পিস করে কেটে নিয়েছি। লাগছে 1 কাপ মতো ভিনিগার। একটা গুঁড়ো মশলা আমি এখানে রেডি করে রেখেছি, আছে 5 ফোড়ন এবং 2 রকম সরিষা। এর মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়ো, প্রায় 2.5 চা চামচ মতন এখানে আমি আদা রসুনের পেস্ট নিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি সাদা সরিষা, এখানে নিয়েছি 5 ফোড়ন, দেব স্বাদ মতো চিনি এবং বেশ কয়েকটা রসুনের গোটা কোয়া আমি একদম ভালো করে ছিলে রেখেছি। খুব ভালো করে কড়াইটা গরম করে আমি প্রায় 100 গ্রাম মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারে একটু সরিষার তেলটা বেশি লাগে, তো 250 লঙ্কার জন্য আমি মোটামুটি 100 গ্রাম মতো সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রায় 1 চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা তেলের সঙ্গে মোটামুটি কয়েক সেকেন্ড মতন একটু মিক্সড করে নিচ্ছি। ফোড়নটা আমার রেডি হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এই পেস্টে কিন্তু রসুনের পরিমাণটা আদার তুলনায় বেশি আছে। আচ্ছা, এবার আমি যে 5 ফোড়ন আর গোটা সরিষার গুঁড়ো যে একটা রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে প্রায় আধ কাপ মতো ভিনিগার, মানে পুরো ভিনিগারটা যতটা আমি ব্যবহার করব তার অর্ধেকটা পরিমাণ ভিনিগার দিয়ে আমি এই গুঁড়োটাকে একটু মিক্স করে 2 মিনিটের জন্যে রেখেছিলাম। এরপর দেখুন তেলের মধ্যে আমি পুরো মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। এরপরে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার আচার হলেও এই লঙ্কাতে তেমন ঝাল থাকে না, আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে এই লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন, এতে কালার এবং স্বাদটা ভালো হয়। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা লঙ্কাগুলো। ভালো মতো মিক্সড করে নিচ্ছি যাতে মশলাটার সঙ্গে কেটে রাখা লঙ্কাগুলো সবগুলো খুব ভালো করে মিশিয়ে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর যে বাকি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়োটা ছিল আমি সেটাকেও অ্যাড করে দিচ্ছি। প্রায় 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আমি 2 ভাগে ব্যবহার করছি। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর খোসা ছাড়ানো যে 10 থেকে 12টা রসুনের কোয়া আমি রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। আচারের মধ্যে এইভাবে রসুনগুলোকে দিলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ মতো পরিমাণ চিনি। এরপর অ্যাড করব হাফ কাপ মতো যে ভিনিগারটা আমার বাকি ছিল সেটা। এই ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা অবশ্যই 1 কাপ মতো ভিনিগার কিন্তু অ্যাড করবেন। এরপর খুব ভালো করে আবার আমি আচারটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমেই বিনা ঢাকা দিয়েই রান্নাটা করব। এতে করে আচারের কালারটা খুব সুন্দর থাকবে। এরপর একটু খাট্টা মিঠা ফ্লেভারের জন্যে আমি মোটামুটি 3টে পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি এই লেবুর রসটা দেন তাহলে দেখবেন টক, ঝাল, মিষ্টি বেশ সব কিছু মিলিয়ে আচারটা কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন আচার আমার প্রায় রেডি। মোটামুটি পুরো প্রসেসটা করতে আমার মিনিট 15 সময় লেগেছে। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের টক ঝাল বেশ ট্যাঙ্গি একটা স্বাদের কাঁচা লঙ্কার আচার।
এই আচারটা ভাত এবং রুটি দুইয়ের সাথে সাইড ডিশ হিসাবে কিন্তু খুবই ভালো যায়। আপনারা আমার রেসিপি দেখে একবার ট্রাই করবেন। আপনারা একটু বিশেষ খেয়াল রাখবেন যাতে পুরো প্রসেসটাতেই কোনোভাবে এক ফোঁটাও জল যেন না লাগে, বা যে বয়েমে বা বোতলে আপনারা রাখবেন সেটাও যেন পুরোপুরি শুকনো হয়। প্রথম 2-3 দিন একটু রোদে রাখার চেষ্টা করবেন, তারপরে কিন্তু ফ্রিজে রেখে রেখে আপনারা জিনিসটা ব্যবহার করতে পারবেন। খুব ভালো থাকবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।